তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় এনালো তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এই যুবকের একটা গানের ভিতরে শিক্ষা আছে না? তাহলে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে করা যাবে? যারা আল্লাহকে ভয় করে তারা বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়াইতে পারে। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, পিতামাতার দোয়া নিয়ে বিয়ে করবা। খবরদার অবাধ্য হয়ে বিয়ে করবা না। যারা অবাধ্য হয়ে অবৈধ সম্পর্ক করে প্রেম ভালোবাসা করে বিয়ে করে এরা জীবনে সুখী হয় না, আর ভালোবাসা কয়েকদিন পর জানলা ভেঙে ফেলে না। তাহলে যুবক যারা বিয়ে করো না, পিতামাতার পছন্দের মুরব্বীদের দোয়াতে বিয়ে করবা। পিতামাতা যেখানে ভালোবেসে পছন্দ করে বিয়ে দেবে, এরকম সুসন্তান কারা আছো হাত তোলো। মা বাবার পছন্দে বিয়ে করবা, হাত তোলো, হাত তোলো। যুবক, পরকীয়ার অভিশাপে বাংলাদেশের অনেক ঘর পুরে সরকার। কথা বলেন, আমার সোনার দেশটা খাইলো রে পরকীয়া প্রেমে। কথা বলেন ঠিক কিনা? হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে আজকে এই অভিশপ্ত সম্পর্কের কারণে। এই পরকীয়া নামের বিষ, এটা করোনা ভাইরাসের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? একটা পরিবারকে সরকার করে 2 বাচ্চার মা পরকীয়া প্রেম করে ভাইগে যায়, আছে না নাই? হাই রে মামি ভাগিনাকে পাইয়া ভাগে চলে যায়, মামার কথা আর মনে পড়ে না। চাচি ভাতিজাকে নিয়ে ভেঙে যায়, আসে। আপনাদের এলাকা বসে এরকম নাই। এখন যুবক যুবতী প্রেমের ঔষধ পাইছে, ভাই বিষের বোতল অথবা গ্যাসের ট্যাবলেট সাথে নিয়ে যায়, নিয়ে যা বলে আমারে যদি ভালোবাসিস তাহলে গ্যাসের ট্যাবলেট খাবো না, আর যদি বলিস আমারে আই লাভ ইউ না করিস, আজ তোর চোখের সামনে মারা যাবো। আর পৃথিবীবাসী জানবে প্রেমের জন্য আমি জীবন দিয়ে গেলাম। কত বড় হাইব্রিড শয়তান পাগলা, তার সেরা। এর একটা মেয়ের জন্য মরা লাগবে, মেয়ের অভাব আছে। কথা কন না কেন? এই বোকা ছেলেগুলো বোঝে না, প্রেম করে না পাইলে ছেঁকা খাইয়া বেকা হইয়া গাঞ্জার পট নিয়ে ঘোরে, বিড়ি টানে আর কয় পুতিরাজ জায়গায় থাকি সকিনার আশায়। এই রে বদমাইশ। আল্লাহ যুবকদের হেদায়েত দান করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এ যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। আজকে সর্বনাশ হয়ে গেছে যুবকদের। সব যুবক পরিবর্তন হওয়া লাগবে। কথা কয় না কেন? মন খারাপ করছো? ওরা যে যুবক কিনা আমার তো সন্দেহ হয়, কথা বলার স্টাইল থেকে। যুবকদের আওয়াজ একটু জোরে হবে না? ওরা মনে এগুলো আর শুনবে না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করো। জোরে বলেন আমিন। যুবকেরাও দেখবেন নায়িকাদের ছবি দিয়ে ঘর, একেবারে পুরো ঘর খালি নায়িকার নায়িকা। ঘুমানোর আগে একবার করে দেখে, দেখে ওটা ওর মানে বিশাল একটা দায়িত্ব। মানে ওই একবার যদি নায়িকাদের ছবি না দেখে ঘুমের ঘুমই হয়। এবার ঘুমের ভিতরে দেখে এরকম একটা বউ যদি ভাইতাম, ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের উপর আছে না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। হে যুবক, পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীর 4 জন মানুষকে আল্লাহ পাক পাওয়ার রাজত্ব দিয়েছিল। কয়জন? 4 জন। এর মধ্যে হলো 2 জন ঈমানদার, 1 জন হলো নবী,
নাম হলো সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর একটা সিংহাসন দিয়েছিলেন। এই তক্তের সিংহাসনে সইরা পয়গম্বর যখন ভ্রমণ করতেন, যেই দিক দিয়ে সিংহাসনটা উড়ে যাইতো, তার নিচে স্বর্ণের খনি পাওয়া যাইতো, তেলের খনি পাওয়া যাইতো। ফসলের জমির উপর দিয়া এই সিংহাসনটা উড়ে গেলে ফসল বৃদ্ধি পাইত। কেমন বাদশা, যেই দিক দিয়ে যায় ওই দিক দিয়েই বরকত। নেতা কারে বলে? আর এখন যে নেতারা, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন উড়ে গেলে ওই দিক দিয়ে রহমত, তেলের খনি, স্বর্ণের খনি, ফসলে বরকত। আর ওরা যদি যায় রহমত না গজব? কথা হয় না কেন? জনগণের জনদুর্ভোগ, কথা কয় ঠিক কিনা? নেতা যদি আসে রাস্তায় নামা যায় না, এই আসে না? নাই, বাংলাদেশের কথা বলতেছি না, ভারতের কথা বলতেছি। রাগ করতেছেন মনে হয়? ও পাবনার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। নেতা যদি নেতার মতো হয়, জনগণ কলিজা দিয়ে নেতাকে ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? এত সিকিউরিটি লাগবে, নিরাপত্তা লাগবে না, জনগণ নিজেই নেতার নিরাপত্তা দেবে। কারণ নেতা ভালো, দীর্ঘদিন বেঁচে থাকা দরকার। কথা বোঝেন নাই? ভালো করে বুঝবেন বাজান গো। আমার সামনের দিকে যায়, ঘটনা অনেক লম্বা হবে, লম্বা করবো না। তাহলে এক নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের ইতিহাস যদি আমি আজকে বলতে যাই 2-3 ঘন্টায় শেষ হবে না। কিন্তু আমার আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য না, আমার একটা টার্গেট আছে, টার্গেট অনুযায়ী আমাকে যেতে হবে। তাহলে এক নাম্বার নবী সুলাইমান, আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। বাজান গো, দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাকে আল্লাহ পাক একটি ঘোড়া দিয়েছিলেন পৃথিবী ভ্রমণের জন্য। ওই ঘোড়ায় যখন উঠতেন, এক এক কদমে ঘোড়াটা হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন বাজান গো আমার। তাহলে 2 জন ইমানদার, নবী সুলাইমান, বাদশা জুলকারনাইন, আর 2 জন কাফিরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল। এর মধ্যে একজন বাদশার নাম হলো জালেম বাদশা বখতেনাসর। ভালো করে বুঝবেন বাজান গো আমার। ওই জামানায় একজন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। সেই নবীর নাম ছিল দানিয়েল আলাইহিস সালাম। নবী দানিয়েল আলাইহিস সালাম তার কওমের মানুষকে ডেকে বলেন, ও আমার বনি ইসরাইল উম্মতারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দাসত্বের গোলামীর জীবন থেকে সুন্দর একটা জীবন দিয়েছেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। নবী দানিয়েল ডেকে বলে, ও বনি ইসরাইল উম্মতেরা, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না। সেই গোলামের জীবন থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে স্বাধীনতা দিয়েছে, মুক্ত জীবন দান করেছে। সেই জিন্দেগি থেকে তোমাদের জীবনকে আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো, দাম্ভিকতা করো না, অহংকার করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে তোমরা জীবনটা কাটাও। উম্মতেরা ডেকে বলে, নবী পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কৃতদাস ছিল, চাকর ছিল, আমরা তো আর চাকর না। আল্লাহ আমাদেরকে ধন সম্পদ অনেক কিছু দিয়েছে, বিদায় এক আল্লাহর ইবাদত করতে আমরা রাজি না। ওরা সম্পদের বড়াই করলো, অহংকার করলো, দাম্ভিকতা করার কারণে পয়গম্বর দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তখন ডেকে বলে, ও আমার কওমের মানুষেরা, ও আমার জাতির মানুষেরা, শুনে নাও, জেনে নাও, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ তাআলা তাদের ঘরে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব গজব পাঠায়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। কষ্ট হচ্ছে? হাত তুলে বলেন একটা। আবার মাঝে মাঝে 2-1 জন ওটা বসা করতেছেন।
এটা ঠিক না, ওয়াদা ঠিক রাখা লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের, দোয়া করে দেব না হলে বলেন। শেষে আর একটা আয়াত আছে, একটু শুনবেন না? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। ওই জালেম বাদশা বখতে নাসর অল্প সময়ের মধ্যে ক্ষমতার চেয়ারে বসে গেল। নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করা হলো। সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়, নবী দানিয়েল সালাম জেলখানায় গেলেন। এইবার চিন্তা করে, নবী মানুষ যদি জেলখানায় যায়, আজকে যারা কোরআনের দাওয়াত দিতে গিয়ে হক কথা বলতে গিয়ে জেলখানায় যায়, বোঝা লাগবে না ইবে রাসূল যাও যারা হবে, ওলামায়ে কেরাম যারা হবে, দিনের সঠিক কথা যারা প্রচার প্রসার করবে, মাঝে মাঝে তাদের কেউ জেলখানায় যাওয়া লাগতে পারে। ইমানদারদের পরীক্ষা দেওয়া লাগবে, কথা বলে ঠিক কিনা? ভালো করে বুঝবেন বাজান গো আমার। এইবার নবী দানিয়েল সালাম তার উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার? কই গেল তোমাদের টাকার বড়াই? কই গেল তোমাদের ভালো থাকার অহংকার? এই দিনের ভয় তোমাদেরকে দেখাইতেছিলাম, ভাই আল্লাহ আসমান জমিনের গজব পাঠায় ধ্বংস করবে, আর না হয় জালেম শাসক ভাগ্যে পাঠায় দেবে। আমার কথা কি সত্য হলো? উম্মতেরা ডেকে বলে, নবী আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে এটা আমরা বুঝতে পারি নাই। আমরা যা করেছি ভুল করেছি, আপনার কাছে অনুরোধ করি ও পয়গম্বর, আজ থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো। কথা দিলাম গো, আজ থেকে আমরা এক আল্লাহর ইবাদত করব, আর কোনো ভুল করব না। আজ থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো। নবী দানিয়েল ডেকে বলে, শোনো, তোমরা যদি তওবা করে ফিরে আসতে চাও, আমার আল্লাহর কাছে তওবা করতে হবে। আমার আল্লাহ একমাত্র জালেমের জেলখানা থেকে মুক্ত করে দিতে পারে। তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা জেলখানা থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। কাকুতি মিনতি সহকারে গভীর নিশীথে আল্লাহর কাছে প্রার্থনা করব। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই পারে এই জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। নবী আলাইহিস সালাম তার ৭০,০০০ উম্মতদেরকে নিয়ে রাতের বেলা যখন আল্লাহ বলে ডাক দিয়েছে, পয়গম্বর উম্মতেরা আল্লাহ বলে ডাক দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, নিজেদের ভুল তারা স্বীকার করেছে, আর তারা গুনাহ করবে না, অন্যায় করবে না, আজ থেকে একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ গো আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আমার আল্লাহ ডেকে বলে, ও নবী দানিয়েল আর কান্নাকাটি করতে হবে না, তোমাদের দোয়াকে আমি আল্লাহ মঞ্জুর করে নিয়েছি, তোমাদের তওবাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। ওয়াসিরেই বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। এই রাত্রিতে আল্লাহ পাক জালেম বাদশা বখতে নাসরকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায় দিয়েছে, ঘুম থেকে চিৎকার মেরে উঠছেন। আশেপাশে প্রহরী যারা আছে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেরে উঠলেন ঘুম থেকে, ব্যাপারটা বুঝতে পারলাম না। বাদশা বখতে নাসর ডেকে বলে, চেহারার মধ্যে তাকায় দেখো আতঙ্কের ছাপ, আমি বড় ভয়ে আছি, এমন একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। এদেশের যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, সবাইকে আমার দরবারে নিয়ে আসো। এ বাজান গো আমার। পরের দিন সকালবেলা দেশের সমস্ত স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে বাদশার দরবারে হাজির করা হলো। এইবার জালেম বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতে নাসরের স্বপ্নের কথাগুলো বাদশার মাথা থেকে নিয়ে যায় নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমরির মধ্যে আল্লাহ সেভ করে দিলেন। বলেন আল্লাহু আকবার। যুবকরে, একটা মোবাইলে যা আছে আর একটা মোবাইলে শেয়ারের মাধ্যমে যেমন পার করা যায়, ওই বাদশা বখতে নাসরের মাথার মেমরির মধ্যে স্বপ্নের যত কথা ছিল, নবীর মাথার ভিতরে আমার আল্লাহ তা ঢুকিয়ে দিল। আল্লাহু আকবার। এবার বাদশা বখতে নাসর যখন ওই স্বপ্নের তাবির কারকের সামনে স্বপ্নের কথা বলতে যাবে, এইবার বলতেছে, আমি গতকাল রাত্রে স্বপ্ন কি যেন দেখলাম, আর বলতে পারে না, স্বপ্নের কথা মাথার ভিতর থেকে ভুলিয়ে দিলেন তিনি কে? আরো জোরে বলেন তো কে? এইবার বাদশা বখতে নাসর মুহূর্তের মধ্যে ডায়লগ চেঞ্জ করে কথাকে পরিবর্তন করে ডেকে বলে, শোনো, স্বপ্নে গতকালকে কি দেখেছি সেই কথাও তোমাদের বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বলা সম্ভব? বাদশার স্বপ্নের কথা কি জনগণ জানে? স্বামী স্ত্রী একই খাটে আপনারা ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? কথা স্বপ্নে যদি বউ আপনাকে বাদ দিয়া
আর একটা ছেলের হাত ধরে টেপুনিয়া পার্কে ঘোরাঘুরি করে, ফুচকা খায়, বাদাম খায়। আপনি যদি টের পাইতেন আমার বৌমা বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে ঘুরতেছে, কি করতে? ডিভোর্স দিবি? বাপ রে বাপ, কাগজ রেডি করে রাখছে নাকি? এ স্বপ্নের কথা, রাগ করেন। এমনি উদাহরণ দিতেছে বোঝানোর জন্য, কষ্ট হয়। তার মানে কি স্বপ্নে আপনার বউ কি দেখে আপনি জানেন? একই জায়গায় ঘুমান। আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়ে কেনে ঘোরাফেরা করতেছেন। পাবনা শহরে যা বলতেছেন, মামা চটপটিতে ঝাল একটু বেশি হবে, ফুচকা একটু ঝাল বেশি হবে, দেন। কথা বলি, 2 বাটি ফুচকা নেই, 2 জন নফল নামাজ পড়ে নাকি? কেউ হাত দিয়ে খায় না। মেয়েটা ডেকে বলে, তুমি আগে খাও, লেডিস ফার্স্ট। কথা বোঝেন না? যুবকেরা কত এগিয়ে গেছে জানেন? সেদিন এক যুবক দেখি একটা ডাব মেয়ের হাতে কিনে দিছে। মেয়েটা এবার ডাবের ভিতরে পাইপ লাগায় খাইতেছে। এই ছেলে আবার আরেকটা পাইপ দিয়ে মেয়ের মুখের ভিতরে লাগাই দিছে। কি জামানা আইসা পড়ছে, কি সাধ্য! মেয়ে ডাবের পানি মুখে নিয়ে যাচ্ছে, ওই মুখ থেকে আবার ছেলে খাইতেছে। কথা কন, কথা কন। এরা ফুসকানে বসে আছে, কেউ খায় না। ছেলে বলতেছে তুমি, কয় না তুমি খা। মেয়েটা তখন বলতেছে, এত কষ্ট করে সময় বের করে তোমার সাথে ঘুরতে আসলাম, তোমার এই সুন্দর হাত দেখি, একটা ফুসকা আমার মুখে উঠবে না? ছেলে বলতেছে, কলিজা আঘাত করছিস রে, কলিজায় লাগছে। তখন ওই ফুসকা তুলে ছেলেটা মেয়ের মুখে দেয়। আপনারাই বলেন, বউকে বাদ দিয়া অন্য কোন নারীকে, যাদের সাথে অবৈধ সম্পর্ক করতেছেন, এদেরকে তুলে খাওয়াইলে সব না গুনাহ? আরো আসতে, এ যুবক, বান্ধবীর মুখে তুলে খাওয়াইলে গুনাহ। আর বইয়ের মুখে কোন স্বামী যদি 1 লোকমা খাবার তুলে খাওয়ান, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। বউকে তুলে খাওয়াইলে সব। দাম্পত্য জীবনে সুখ পেতে গেলে রসুলের কয়েকটা সুন্নত আছে, শোনার দরকার আছে। বলবো নারীদের ওয়াজের সময়, যদি মা বোনদের আলোচনার সময় বলার সময় হয় বলবো ইনশাআল্লাহ। মন খারাপ করতেছেন? যুবক, কষ্ট নিও না বাবা। আজকে পরকীয়ার অভিশাপে দেখেন, পরকীয়ার জালে পড়ে স্বামীকে মেরে ফেলে দেয়। আবার ওই স্বামীকে মারা হত্যার কারণে পরকীয়া প্রেমিক আর যে মেয়ে মারছে, 2 জনে গ্রেপ্তার। একজনের আজকে যাবজ্জীবন হয়েছে। কথা বলে না? তাহলে এইটা করে লাভ কি? স্বামীকে ভাল লাগে না, ডিভোর্স দিয়ে আরেক জায়গায় চলে। কথা কর না কা? স্বামীও আছে, আবার পরকীয়াও করবা। ও তুমি আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। যে সমস্ত জি ওটা আয়াত আছে, রিজার্ভে আছে, আলেম ওলামা বুঝতে পারবে। ওটা 2 নম্বর আয়াতে কবরের আলোচনা আছে। একটু বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? তাতে কোনো সমস্যা নেই। যুবক, পরকীয়ার অভিশাপে বাংলাদেশের অনেক ঘর পুরে সরকার। কথা বলেন, আমার সোনার দেশটা খাইল রে পরকীয়া প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে আজকে এই অভিশপ্ত সম্পর্কের কারণে। এই পরকীয়া নামের বিষ, এটা করোনা ভাইরাসের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? একটা পরিবারকে সরকার করে 2 বা 4 মা পরকীয়া প্রেম করে ভাইগে যায়, আছে না নাই? হাই রে মামি ভাগিনাকে পাইয়া ভাগে চলে যায়, মামার কথা আর মনে পড়ে না। চাষি ভাতিজা কিনে ভেঙে যায়, আসে। আপনাদের এলাকা বসে এরকম নাই। এখন যুবক যুবতী প্রেমের ঔষধ পাইছে, ভাই বিষের বোতল অথবা গ্যাসের ট্যাবলেট সাথে নিয়ে যায়। বলে আমারে যদি ভালোবাসিস তাহলে গ্যাসের ট্যাবলেট খাবো না, আর যদি বলিস আমারে আই লাভ ইউ না করিস, আজ তোর চোখের সামনে মারা যাবো। আর পৃথিবীবাসী জানবে প্রেমের জন্য আমি জীবন দিয়ে গেলাম। কত বড় হাইব্রিড শয়তান, পাগলা, তার সেরা। এর একটা মেয়ের জন্য মরা লাগবে, মেয়ের অভাব আছে। কথা কন না কেন? এই বোকা ছেলেগুলো বোঝে না, প্রেম করে না পাইলে ছেঁকা খাইয়া বেকা হইয়া গাঞ্জার পট নিয়ে ঘোরে, বিড়ি টানে আর কয় পুতিরাজ জায়গায় থাকি সকিনার আশায়। বদমাইশ। আল্লাহ যুবকদের হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ যুবক, বিয়ের আগে কোন অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। আজকে সর্বনাশ হয়ে গেছে যুবকদের।
সব যুবক পরিবর্তন হওয়া লাগবে। কথা কয় না কেন? মন খারাপ করছো? ওরা যে যুবক কিনা আমার তো সন্দেহ হয়, কথা বলার স্টাইল থেকে যুবকদের আওয়াজ একটু জোরে হবে না, ওরা মনে এগুলো আর শুনবে না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করো, জোরে বলেন আমিন। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলে, স্বপ্নে কি দেখেছি সেই কথা বলা লাগবে। স্বপ্নের কথা কি জনগণ জানে? আপনার বউ কি স্বপ্নে দেখে আপনি জানেন না? আপনি কি স্বপ্ন দেখেন আপনার বউ জানে না? স্বপ্নে দেখি সাপ তারা করেছে, ঘুম থেকে উঠে দেখি সাপ নাই। কথা কন। স্বপ্নে দেখি বাপরে বাপ বাড়ি ঘর আগুন লেগে পুড়ে গেছে, ঘুম থেকে উঠে দেখি না সব ঠিক আছে। স্বপ্নে দেখি আমি মারা গেছি, বউ বাচ্চা কান্নাকাটি করতেছে, ঘুম থেকে উঠে দেখি না বেঁচে আছি। কথা কন ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্নই। কত মানুষ স্বপ্নে কোটিপতি হয়ে যায়, দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত হয়ে যায় স্বপ্নের ঠেলায়, কিন্তু ঘুম থেকে উঠে দেখে ওই সেই চিড়ে খেতায় ভাঙ্গা টিনের বেড়ায়। স্বপ্ন তো স্বপ্নই। কথা কন ঠিক কিনা? অনেক মানুষ স্বপ্নে টেকার বস্তা পায়, ঘুমের থেকে উঠে দেখে পাতার বস্তাও বাড়িতে। কথা কন ঠিক কিনা? স্বপ্ন স্বপ্ন এটা নানান ধরনের হয়। কথা কন ঠিক কিনা? যাই হোক, স্বপ্নের ঘোর যুবকদের কেটে যাক। যুবকেরাও দেখবেন নায়িকাদের ছবি দিয়ে ঘর, একেবারে পুরো ঘর খালি নায়িকার নায়িকা। ঘুমানোর আগে একবার করে দেখে, দেখে ওটা ওর মানে বিশাল একটা দায়িত্ব। মানে ওই একবার যদি নায়িকাদের ছবি না দেখে ঘুমই হয়। এবার ঘুমের ভিতরে দেখে এরকম একটা বউ যদি ভাইতাম, ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের উপর আছে না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। হে যুবক, পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় এনালো তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এই যুবকের একটা গানের ভিতরে শিক্ষা আছে না? তাহলে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে করা যাবে? যারা আল্লাহকে ভয় করে তারা বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়াইতে পারে। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, পিতামাতার দোয়া নিয়ে বিয়ে করবা। খবরদার অবাধ্য হয়ে বিয়ে করবা না। যারা অবাধ্য হয়ে অবৈধ সম্পর্ক করে প্রেম ভালোবাসা করে বিয়ে করে এরা জীবনে সুখী হয় না। ওরা ভালোবাসা কয়েকদিন পর জানলা ভেঙে বলে যায়। তাহলে যুবক যারা বিয়ে করো না, পিতামাতার পছন্দের মুরব্বীদের দোয়াতে বিয়ে করবা। পিতামাতা যেখানে ভালোবেসে পছন্দ করে বিয়ে দেবে, এরকম সুসন্তান কারা আছো হাত তোলো। মা বাবার পছন্দে বিয়ে করবা, হাত তোলো। রাজি হাত তোলো। যারা বিয়ে করছেন তারা আবার কি রিস্ক নেবেন নাকি? হাত না মান। যারা করেন নাই তারা হাত তুলবেন। এই হাত তোলো বাবা, হাত তোলো। তোমরা আজকের মাহফিলে ওয়াদা দিলা, পিতামাতা পছন্দ করে যেখানে বিয়ে দেবে সেখানে বিয়ে করবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর পাত্রী দেখার সময় ওই 14 গোষ্ঠীর সাথে নিয়ে যাইও না। হাত নামাও। একা যাবে মানে মাকে নিয়ে যাবেন আর বোনকে নিয়ে যাবেন, ঠিক আছে? কাক নিয়ে যাবেন? খালা কোনা ভাবি কোনা। খালাক নিয়ে যাওয়া যাবে না, কারণ খালা তো বোন যদি একটা থাকে, মেয়ে যতই ভালো হবে বলে ছোট বেকা, চোখ একটা টেরা, কারণ ওর বাড়িতে পাত্রী রেডি। কথা কয় না? আর ভাবি নিয়ে যাওয়া যাবে না, কারণ ভাবি চাইবে তার সাথে কম সুন্দরী মেয়ে বাড়ি ঢুকুক।
কারণ ভাবি একটু রাজরানী হয়ে থাকবে। হ্যাঁ, গোপন কথা বলে দিলেন, সাবধান, ভাবির পছন্দে বিয়ে করা যাবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা চলো যুবক, তোমাদের যদি সুযোগ হয় আরো কিছু বলবো ইনশাআল্লাহ। শোনেন বাজান গো আমার, বাদশা ডেকে বলা, শোনো গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্নের কথা আপনি বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। বাদশা বলে, কেন পাগলামি কথা? তোমরা নাকি গায়েব জানো, গতকাল রাত্রের গায়েবের খবর যদি না জানো তোমাদের 12টা আমি বাজাবো। বলেন তো বাজান, দুনিয়ার কোন মানুষ কি গায়েব জানে? গায়েবের এলেম কার কাছে? যারা ভণ্ড পীর, কবিরাজ। কবিরাজ মানে কি বোঝেন না? কিছু হাত গণনা করে আছে না, মানে ভান করে থাকে, ভণ্ড আছে না নাই? যারা বলবে আমি গায়েব জানি, ওরে ধরে নিয়ে যায় একটা অন্ধকার রুমের ভিতরে নিয়ে যায়, এমন পিটাইবেন আর বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার কেউ গায়েব জানে না, গায়েব জানেন কে? কোন ভণ্ডবীর বললে, আজকে ভণ্ডবীরদের সাইজ করার সময় নেই, কথা কি বুঝতে পারছেন? খবরদার কোন ভণ্ডবীরের কাছে যাবেন না। আল্লাহ আমাদের হেদায়েত দান করো, জোরে বলেন আমিন। আজকে মাজারগুলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা, কলকিতে টান মেরে ধুয়ে ছাড়ে, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে ওরসের রান্না চলতেছে, নারী পুরুষ একত্রে হয়ে ডুগি তবলা নিয়ে জিকির করে, আসারা না পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুড়ি ধরলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওরে পীর না টাটকা শয়তান। ওরকম পীরের কপালে জুতের বাড়ি, সিজদার মতো একটা সিজদা জান্নাত পার হয় জাহান্নামে পড়ে। মহিলা মুড়ি দেখলে কয় মাই বুকের ভিতরে, মহিলা মুড়িদের সাথে কোলাকুলি করে, কি ভন আছে না? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। এইবার বাদশা ডেকে বলে, শোনো তোমরা নাকি গায়েব জানো, স্বপ্নের কথা যদি না বলতে পারো 7 দিনের সময় বেঁধে দিলাম, 7 দিনের আলটিমেটাম দিলাম, এর মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, না হলে 7 দিন পরে আমি সবাইকে ফাঁসি দিয়া মারব। জনগণের কোনো অপরাধ আছে? হ্যাঁ, তার মানে কি বুঝলেন? জালেমদের কাছে অপরাধ লাগে না, জালেমদের মনের মধ্যে যা আসে মনের মতি গতি অনুযায়ী, যারে চাই ফাঁসি দেয়, যারে চাই ছেড়ে দেয়। কথা কয় না, কথা কয় না। বাদশা কি বললো? 7 দিনের মধ্যে স্বপ্নের ব্যাখ্যার, স্বপ্নের কথা না বলতে পারলে সবগুলোকে ফাঁসি দিয়ে মারব। বাদশা বকতে নাসর, স্বপ্নের কথা না জানলে তার টেনশন, সে মারা যাবে। জনগণের কোনো অপরাধ আছে? কিন্তু জালেমদের পাওয়ারের গরম 7 দিনের সময় বেঁধে দিল। এইবার পুরো ঘটনা থেকে আপনারা একটু শুনবেন, কার কার ইচ্ছা হয় একটু হাতটা তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আর একটা আয়াতে কারিমা আছে, ওইটার জন্য 10টা মিনিট আপনাদের কাছে চেয়ে নিলাম, এরপরে আবার এদিকে ব্যাগ আসবে। কথা হয় না? বিরক্ত হয়েছে? প্রতিপক্ষের ভাইরা একটু বলতেছে, হুজুর একটু বলে দেন। এই জন্য সব দিক চিন্তা ভাবনা তাকাইয়া আমি একটু 10টা মিনিট আপনাদের কাছে চেয়ে নিলাম। কষ্ট হবে? একটু দিলটা নরম করে শুনুন। সবাই মনে করেন আমরা মারা গেছি, কবরে যেতে হবে, এই কথা ভেবে একটু কথাগুলো শুনবে, দিলটা নরম করে, সবার অন্তরটা একটু নরম করেন, আর কানটা খরগোশের মতো খাড়া করে খালি কথাগুলো শুনবেন হৃদয় দিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কারা কত বেশি উত্তম আমল করেছো। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। আমার আল্লাহ পরীক্ষা করে দেখবেন কার আমল কত ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমলে ভেজাল তার অবস্থা বড় খারাপ। কথা বলেন ঠিক কিনা? একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ দেখে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন মৃত্যুর মালিক কে? দুনিয়াতে যত বড় পাওয়ারফুল নেতা থাক, ওর পক্ষে কি সম্ভব
ওর পক্ষে কি সম্ভব একটা মৃত ব্যক্তিকে জীবিত করা? একটা মানুষের জীবন বাঁচানো কি সম্ভব? তাহলে জীবন মৃত্যুর মালিক কে? সবকিছু পাওয়ার ক্ষমতা কার হাতে? এ বাজার আমার গভীর মনোযোগে শুনবেন। ওদের যত অস্ত্র শস্ত্র থাক, যত ক্ষমতার বাহাদুরি থাক, ওরা কি অস্ত্র দিয়ে আসমানের দিকে তাক করে গুলি মেরে আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি আনতে পারবে? ওদের পাওয়ার দুনিয়াতেই, কথা বলেন ঠিক কিনা? এই জমিনের ভিতরে ওদের অস্ত্র শস্ত্র দিয়ে গুলি মেরে এর ভিতর থেকে কি একটা আলু বের করতে পারবে? আলু তো দূরের কথা, একটা পাতাও বের করতে পারবে না। আসমানের জমিনের সব জায়গায় ক্ষমতা চলে আমার আল্লাহ। সে আল্লাহ বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা বললেন কেন? এ বাজানো আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আবার পরে আবার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় 80 বছরের দাদা বেঁচে থাকে, 16 বছরের নাতি বিদায় নিয়ে মারা যায়। 40 বছরের বাবা বেঁচে থাকে, 22 বছরের তরুতাজা ছেলেটা মারা যায়। বাবার কাঁধে সন্তানের লাশ, এটা হলো পৃথিবীর সব চাইতে ভারী বোঝা। এ বাজান গো আমার, একটা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে 9 মাস 10 মাস আগে জানা যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার মৃত্যু কোথায় হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খেলে মিঠা লাগে, নিম পাতা খেলে তিতা লাগে। যারা ইমানদার তারা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবে। মিষ্টি খেলে যেমন মিঠা লাগে বাজার, ইমানদাররা যারা নেক আমল করে জিন্দেগিটা গড়ে তুলবে, ওই মানুষগুলো মারা যাবে। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন মারা যায়, ইমানদাররা তেমনি মৃত্যুবরণ করবে, টেরও পাবে না। বলেন সুবহানাল্লাহ। যারা বেঈমান আল্লাহর অবাধ্য গোলাম, ওরা দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। দেখেন না, চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করে, মৃত্যুর 6 মাস আগে জবান বন্ধ হয়ে যায়। সন্তানেরা মিশ্রি দিয়া চিনি দিয়া শরবত গুলা মুখের ভিতরে চামচ দিয়ে তুলে দেয়, খাবারও শক্তি থাকে না, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়। মৃত্যু বড় কঠিন, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। যুবক রে, আমোদ প্রমোদে যতই মেতে থাকো, তোমার আমার মৃত্যু কিন্তু চলে আসবে। মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই। আইনা মাতা কোন ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী মুসা, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়? আল্লাহর নবী মুসা ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয়। আপনার আমার নবীর ইন্তেকালের সময় কি হয়েছিল জানেন? হে বাজান গো আমার, ভালো করে বোঝেন। আমার নবী অসুস্থ, দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন। নবীর হাতে বেশি সময় নাই। নবীর বিদায়ের বেলায় হযরতে ফাতেমা হযরতের চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। নবীজি ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমার সহ্য হয় না মা। নবী যেমন ফাতেমার চোখের পানি সহ্য করতে পারে না, ফাতেমা তেমনি নবীর চোখের পানি সইতে পারে না। হযরতে ফাতেমা একদিন রাসূলের বাড়িতে এসেছিলেন। দরজায় এসে ডাক দিলেন, আব্বা জান দরজা খুলে দেন। আমার নবী দরজা খুলে দিলেন। ফাতেমা তাকায় দেখে নবীজি কান্না করতে করতে নবীজির দাড়ি বেয়ে বেয়ে জুব্বা ভিজে যাচ্ছে। আবার ভাইয়েরা হযরতে ফাতেমা ডেকে বলে, বাবা, একা একা দরজা লাগায় কেন কান্না করো? কি হয়েছে গো বাবা? আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করে?
নাকি চাচা আবু তালেব বড় ভালোবাসতো, তার কথা ভেবে কান্না করে? কি হয়েছে গো আপনার? আমাকে একটু কি খুলে বলা যায় না? আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, আমি তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি, আমার চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না। আমি কান্না করি মা, আমাকে যখন মেরাজ করতে নিয়ে গেল মা, জিবরাইলের সাথে যখন আমি মেরাজ করতে গেলাম, আমাকে যখন জান্নাত ঘুরে দেখাইলো মা, জান্নাতের নিয়ামত দেখার পরে মনটা হয়ে গেল খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মতেরা যেন হয় জান্নাতবাসী। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে যখন জিবরাইল ডেকে বলে, নবী গো, জান্নাত কি আপনার পছন্দ হয়েছে? আমার নবী বলে, আমার অনেক পছন্দ হয়েছে। এইবার ডেকে বলে, নবী গো, চলেন আপনাকে একটু জাহান্নামটা ঘুরে দেখায়। এইবার যখন জিবরাইল আমাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাইলো মা, আমি তাকায় দেখি ওই জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে নারীদের সংখ্যা হলো বেশি। আমি তাকায় দেখি মা, এক শ্রেণীর নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে চলতেছে মা। গরম পানি যেরকম থকবক থকবক করে, ওদের দেহটা তেমনি ভাবে জাহান্নামের আগুনে জ্বলতেছে। ওদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে মা। আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। আমি তখন ডেকে বললাম, ও ভাই জিবরাইল, এই নারীদের কি অপরাধ? কেন তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল ডেকে বলেন, নবী, এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, স্বামীর কথা শুনতো না, এই জন্যই নারীদেরকে এইভাবে জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে। হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডেকে বলে, বাবা, এই যদি হয় বেপরদায় চলা নারীর শাস্তি, আমি ফাতেমা আজ থেকে আরো বেশি পর্দার প্রতি গুরুত্ব দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা জান্নাতি নারীদের সরদারনি, জাহান্নামী নারীদের কথা শোনার পর পর্দার গুরুত্ব আরো বাড়াইতে চাইলো। ও পাবনা জেলার মা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা গুনাহগারের কথা শুনতেছেন মা, হযরতে ফাতেমা যদি জাহান্নামী নারীদের শাস্তির কথা শুনে পর্দার গুরুত্ব বাড়াইতে চায় মা, আপনাদেরও গুরুত্ব ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান পর্দা করা দরকার আছে না? আরো জোরে বলেন। নারীদের জন্য পর্দা করা ফরজ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীদের জন্য পর্দা করা ফরজ। পর্দাতেই নারীকে সুন্দর দেখায়। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। পর্দাগুলো নারীর সিকিউরিটি। পর্দা নারীকে নিরাপত্তা দেয়। যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, ওই নারীর পেট থেকে নামাজি নেককার কোরআন পড়নেওয়ালা সন্তান জন্মগ্রহণ করে। ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। মা বোনের এত আরামে এসে আছে, তারপরেও কিন্তু বলে আমরা সুখে নাই। কত মানুষ সুখে নাই মা। আল্লাহ আপনাদের কত ভালো রেখেছে। গতকালকে আমি যখন রাতের বেলায় বগুড়া রেল স্টেশনে গেলাম, কিছু গরিব মানুষকে কম্বল দেওয়ার জন্য বাজার, আমি তাকায়া দেখলাম, আহারে কত মানুষ শুয়ে আছে, শীতের কাপড় নাই, থরথর করে কাঁপতেছে। এ বাজার গো, আমার ওই গরিব মানুষগুলোর বাড়ি নাই, ঘর নেই, পথে পড়ে থাকা মানুষগুলো রাস্তার উপরে শুয়ে আছে। যে কনকনে শীত, প্রচন্ড ঠান্ডা, মোটা মোটা ল্যাপ কম্বল দিয়ে আমাদের শীত যায় না। বদ্ধ ঘরের ভিতরে থেকে আমাদের শীত যায় না, বড় কষ্ট হয়। আর ওই মানুষগুলো খোলা আসমানের নিচে
রাস্তার মাঝখানে যে ব্যারিকেডটা থাকে ওর মাঝখানে শুয়ে আছে চেরা খাতা উইয়া। যখন বলতে গেলাম মনের ভিতরে বড় দুঃখ লাগলো। আল্লাহ গো, দুনিয়াতে এমন মানুষ পড়ে আছে যাদের দেখার কেউ নেই, যাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। বুকটা বেড়ে যায় কষ্টে। আজকে যদি বাংলার জমিনে ইসলামী সমাজ আমরা কায়েম করতে পারতাম, একটা মানুষকে এইভাবে পথে পড়ে থেকে, রেল স্টেশনে পড়ে থেকে ঘুমানো লাগতো না। ইসলামী রাষ্ট্র তাকে নিরাপদ একটা জীবন দিত, নিরাপদ একটা বাসস্থান দিত। কথা বলেন ঠিক কিনা? রেল স্টেশনে কত মানুষ শুয়ে আছে, বাজার শত শত মানুষ পড়ে আছে, এরকম কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। আমি যখন কম্বলটা শরীরের উপরে দিলাম, আমাকে কেউ কেউ আনন্দে সালাম দিতেছে, কেউ আনন্দে বলতেছে হুজুর বড় ভালো কাজ করেছে। কেউ আবার বলে আমার একটা কম্বল দিয়েছেন, আমার শীতের পোশাকটাই আমি বড় খুশি হয়ে গেছি। এই জন্য মাঝে মাঝে এই সমস্ত পথে পড়ে থাকা মানুষের দিকে তাকাবেন, একটু সহযোগিতা দেবেন, শীত বস্ত্র বিতরণ করবেন। দেন না বাজান, আল্লাহ ধনী বানাইছে, টাকাওয়ালা বানাইছে, অথবা জীবনে যতটুকু অর্থ দিয়েছে আল্লাহ, সেখান থেকে কিছু একটু গরিব দুঃখীকে দেন, দিলে কমবে না, আল্লাহ বাড়ায়া দিবে। আল্লাহ ডেকে বলে আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। সাইল দরিদ্র মানুষকে দিতে হবে, এই ওয়ার্ডার কার। ও আম্মাসা ইলা ফালা তানহার, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে কোন সাইল দরিদ্র মানুষ যদি তোমার কাছে যায়, খবরদার খালি হাতে ফেরত দিও না। মাজান গো, আমি যখন এলাকায় গেলাম, আমার এলাকা তো গাইবান্ধাই, আপনারা জানেন আমাদের এলাকার গরিব মানুষ বড় বেশি। তাদেরকে কম্বল দিলাম, তারা বলতেছে বাবারে শীতের ভিতরে কত কষ্ট করে তুমি আমাদের কম্বল দিয়েছো, আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করো। যত মানুষকে দিলাম বাজার দূর থেকে তোমাদেরকে বিমুখ করে রেখেছে, গাফেল করে রেখেছে। দুনিয়ার লোভ লালসা থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির, এই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে ঢুকবে, সেদিন আমাদের সমস্ত লোভ লালসার স্বাদ মিটে যাবে। কবরের মাটি মুখে না ঢোকা পর্যন্ত আমাদের লোভ লালসা কমবে না। কথা বলে না কেন? যার সাইকেল আছে কয় মোটর সাইকেল হলে ভালো হয়, মোটর সাইকেল আছে কয় 4 চাকার গাড়ি হলে ভালো হয়, ওইটা হলে কয় প্যারাডো হলে ভালো হয়। কথা কোন ঠিক কি না? এরপরে ভালো করে বোঝেন যে মেম্বার আছে কয় চেয়ারম্যান হলে ভালো হয়, চেয়ারম্যান আছে বলে এমপি হলে ভালো হয়, এমপি আছে বলে মন্ত্রী হলে ভালো হয়, মন্ত্রী হলে বলে প্রধানমন্ত্রী হলে ভালো হয়। যেটা বাংলাদেশে সুযোগ নাই। জন্মের পর থেকে 2 জন ম্যাডামকে শুধু দেখলাম। কথা কন না কাপড় রাগ করতেছেন? ভালো করে বোঝেন, এক দেশের প্রধানমন্ত্রী আর এক দেশের প্রধানমন্ত্রী হতে চায়। এই যে চাওয়া, এই যে লোভ, কথা কন না, এই যে দুনিয়ার মায়া জাল আমাদেরকে পাগল বানাইছে। যার পাবনা শহরে বাড়ি আছে ও বলে না ঢাকায় একটা বাড়ি বানাইলে আরো ভালো হয়। ঢাকায় যদি আল্লাহ বাড়ি করার তৌফিক দেয়, তখন বলে বিদেশে কানাডা একটা বাড়ি বানাইলে ভালো হয়। টাকলা মুরাদের মতো বাড়ি বানাইবা, কিন্তু ঢুকতে দেবে না। আমেরিকায় বাড়ি বানাবা, যাইতে পারবা না। কথা বল, এই যে আমাদের লোভ, লোভ দেশের টাকা বিদেশে পাচার করার লোভ, দুনিয়াতে টিকে থাকার লোভ। কথা কয় না? আছে না নাই? এই লোভ লালসা মানুষকে অন্ধ বানাইছে, পাপের সাগরে ডুব দিতে বাধ্য করতেছে। কথা বলে ঠিক না? যার 1 বিঘা জমি আছে কয় 2 বিঘা হলে ভালো হয়, 5 লাখ টাকা ব্যাংক আছে কয় 10 লাখ হলে ভালো হয়, 1 কোটি আছে বলে 2 কোটি মিলাইতে পারলে আরো ভালো হয়। এই যে লোভ লালসা, আরো চাই, গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, সম্পদ চাই, পাওয়ার চাই, ক্ষমতা চাই, এই যে দুনিয়ার লোভ লালসা আপনাকে আমাকে পাগল বানাইছে। কিন্তু বাজান দুনিয়াটা ক্ষণিকের, কিছুই নিয়ে যেতে পারবো না। এখন মৃত্যু হয়ে গেলে দেখে রঙিন পোশাক খুলে উলঙ্গ করে গোসল করায় দেবে। এরপরে সাদা কাপড়ে, মাত্র 3 টুকরা সাদা কাপড়ে চকলেটের মতো মোড়াইয়া এই দামি দেহটা কবরে রেখে দেবে। কত শ্যাম্পু মাখলেন, সাবান ব্যবহার করলেন, একটু ময়লা পলিশ, এই কবর।
মিন হুফারিন নার, রাহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী বলেছেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবেন। যে নেক আমল করে কবরে যাবে, ওই ছোট্ট মাটির কবর আর ছোট্ট থাকবে না, আল্লাহ প্রশস্ত করে দেবে। ওই কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সুন্দর রাস্তা আল্লাহ তৈরি করে দেবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, বাসর ঘরে দুলিয়া মিয়া যেমন আরামের ঘুম ঘুমায়, ইমানদাররা তেমনি কবরে ঘুমাবে। ইসরাফিল যেদিন ফুৎকার মারবে তখন বলবে এই মাত্র ঘুমাইলাম, আমার কাঁচা ঘুমটা কে ভাঙলো? মনে হবে জহরের নামাজ পড়ে আসর পর্যন্ত ঘুমাইছি। কথা বলে ঠিক কিনা? কবরে থাকা ইমানদারদের সময় টেরি পাবে না, হাজার হাজার বছর কেটে যাবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু হাদিস শরীফের ভিতরে আমার নবী বলেন আউ হুফরাতুম মিন হুফারিন নার, যারা গুনাহে অন্ধকার কবরে চলে যাবে, ওই কবরটা হবে তার জন্য জাহান্নামের আগুনের গর্ত। এই আগুনের গর্ত, জাহান্নামের আগুনের গর্ত। ভালো করে বোঝেন। আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল আসলেন, দেখে বলেন নবী এই মুহূর্তে একটা শব্দ আওয়াজ হয়েছে, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ শুনতে পেয়েছি। এইবার বিশ্বনবীকে জিবরাইল শোনায় দিলেন, নবী আজ থেকে ৭০ বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইল। চিন্তা করেন পাবনার মুসলমানেরা, একটা পাথর পড়তে ৭০ বছর যদি সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার ওই জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার অবস্থাটা কেমন হবে? কে হবে? কেমনে বাঁচবো আমরা? কে আমাদেরকে বাঁচাবে? কথা বলে। যে জাহান্নামের আগুন কারো দিকে যদি লাগে, কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই। আমার ভাইয়েরা, সেই কবরের জন্য নেক আমল করার দরকার আছে না? এই যুবক, তুমি 7 দিনের জন্য কক্সবাজার চলে যাও, সফর মাত্র 7 দিন। একটা ব্যাগ রেডি করো, ওই ব্যাগের ভিতরে কাপড় থাকে, মোবাইল থাকে, চার্জার থাকে, বান্ধবীর নামের ডায়েরি থাকে, কথা কয় না, বান্ধবীর রুমাল থাকে, ভুলো না আমায়, স্মৃতি নিয়ে যাও, বইয়ের ডায়েরি নিয়ে যাও। সফর মাত্র 7 দিন, তার জন্য একটা ব্যাগ লাগে। 7 দিনের সফরের জন্য একটা প্রস্তুতি লাগে। আর তুমি কবরের জিন্দেগিতে যাইবা, যেই জীবনের শুরু আছে শেষ নাই, যে সফরের শুরু আছে শেষ নাই। এ যুবক, ওই কবরের সফরে যাওয়ার আগে, ওই পরকাল নামের সফরে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সফর শেষ করে যেদিন আমাদের ডাক আসবে ওই অন্ধকার কবরে, এই যুবক তোমাকে আমাকে যেতে হবে। যেখানে বছরের বছর বছর থাকবো, ওই কবরের জিন্দেগিতে আমরা কি মাল সামানা রওনা করেছি, কতটুকু নেক আমল করে রওনা করেছি। যুবক, মনে করো একটা আমল নামার ব্যাগ। যুবক, দেখো তো তোমার ওই আমল নামার ব্যাগের ভিতরে 5 ওয়াক্ত সালাত আছে কিনা, নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, ওয়াজ আছে কিনা, যাকাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছো কিনা, বিবির হক আদায় করেছো কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছো কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছো কিনা, দান সদকা করেছো কিনা। এই যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়ার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে একটু চিন্তা করো, আমি যে পরকালে যাব, মালিকের কাছে কি জবাব দিব, কতটুকু নেক আমল করেছি, এই আমলের দ্বারা পরকালে পার পাবো কিনা, আল্লাহর আদালতে আমি বিচার দিবসে ছাড় পাবো কিনা। হে যুবক, তোমাকে আমাকে একটু চিন্তা করার দরকার আছে না? তাহলে নেক আমল করে কারা কারা কবরে যাবেন, 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল করে আমাদের কবরগুলো সাজানোর তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। বাকিটা যেমন 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। যুবক, মৃত্যু আসবে, কবরে যেতে হবে। এই মুহূর্তে তুমি চিন্তা করে, এখনই যদি মৃত্যু হয় কি জবাব দিবা? একটা পার হয়ে গেছে, মৃত্যু স্মরণই নাই। কষ্ট পাইছেন আপনারা? হে যুবক, আজকের মাহফিল থেকে এমন কোন যুবক আসো, হাত তুলে ওয়াদা দিবা যে হুজুর জীবনে কোনোদিন দাড়ি কাটবো না। এরকম 2-1 যুবক আসো, হাত তুলে ওয়াদা দিবা, পরিবর্তন হয়ে যাবে। রসুলের এই সুন্নতটাকে ভালোবেসে দাড়ি নিয়ে কবরে যাবেন। কারা কারা একটু হাত তুলে। আল্লাহ আমাদের সবাইকে দাড়ি রাখার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত নামান। এইবার ভাই ভাই শেষ 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 একটা ওয়াদা আপনাদের কাছে চাই। আজ থেকে কত দিবেন? ফজরের নামাজ থেকে 5 ওয়াক্ত সালাত যতদিন আল্লাহ হায়াতের জিন্দেগিতে নিয়ামত দিয়ে বাঁচিয়ে রাখবেন, 5 ওয়াক্ত সালাত ছাড়বেন না। কারা কারা একটু হাত তুলুন। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হাত নামান। কথা অনেক বাকি আছে,
না বাবাজি, আর কষ্ট দেব না চাচা মিয়া, অনেক রাত হয়েছে, ফজরের সালাত আমাদেরকে পড়তে হবে, তাই না? জি জি, শোনেন হযরত আলীর কথা, ওই আন্টির কথা। আচ্ছা বসেন বসেন ভাই, কবরস্থানে মাহফিল, আপনাদের আত্মীয় স্বজন শুয়ে আছে, তাদের জন্য একটু দোয়া করার দরকার আছে না? জোরে বলেন, দোয়া করার দরকার আছে না নাই? বসেন বসেন। আচ্ছা হযরত আলীর কথাটা বলবো না, মেয়েটার কথা বলবো না, বাদশার কথা বলবো? তিনটা কথা বলতে গেলে আরো কমপক্ষে ঘন্টা দেড়েক কষ্ট করবে না। দানের কথা আর কি, যা দি সালাম। এখনো যদি দান দুই একজন বাকি থাকেন, কমিটির ভাইরা বলতেছে যদি কেউ দেয় দিতে পারেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আচ্ছা শোনেন, মেয়েটার কথা বলি, বলবো বলবো, শোনেন শোনেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কামরা জামান ছোট দোয়া চেয়েছে, দাদা দাদি সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। জি জি, আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। ওই যে মেয়েটার বাবা আংটিটা ফেলে দিয়েছিল, শোনেননি কথা? বলবো বলবো, জি জি, এখনই দোয়া হবে, 2 মিনিট লাগবে দুইটা কথা বলতে। শোনেন, ওয়াদা যেহেতু দিয়েছি ওয়াদাটা রাখি, বাদশার ঘটনাটা নাই বা বললাম। শোনেন, এবার জেলেরা নদীতে মাছ পাইছে, মাছ যদি পায় ধনীর বাড়ি নিয়ে যায় না গরিবের বাড়ি? কথা কয় না। বড় মাছ পাইলে কার বাড়ি নিয়ে যায়? ধনীর বাড়ি। ওই এলাকার উনি ছিল ধনী ব্যক্তি, যদিও হিন্দু। তো এইবার জেলেরা তার বাড়িতে যা মাছটা বিক্রি করছে, এইবার জেলের তার মাছ যখন বিক্রি করেছে, এইবার এই ব্যক্তি তার মেয়েকে ডাক দেয়, মা এইদিকে আসো। মেয়ে যখন কাছে আসছে, এইবার মেয়েটাকে বলে, মা এই মাছটা সুন্দর করে রান্না করো, আমি বন্ধু বান্ধব নিয়ে খাওয়া দাওয়া করো। এইবার মেয়েটা মাছটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতে নিয়েছে, আল্লাহু আকবার। এইবার মেয়েটা বটির ভিতরে নিয়ে মাছটা কাটার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটা কাটতেছে। কি বলে? আরো জোরে বিসমিল্লাহ বলে বটিতে, বটি চেনেন তো আপনারা, যেটাতে মা বোনের তরকারি করে, ওটার নাম কি? বটি। তো সারা দেশে তো বটি কয়, ও তো আর কিছু কয় না। আচ্ছা ওই বটিতে নিয়ে মেয়েটা বিসমিল্লাহ বলে মাছটা কাটতেছে। এখনকার মা বোনেরা কি বিসমিল্লাহ পড়ে? কথা কন না। ওই স্টার জলসা জি বাংলা রিমোট চালু কইরা ওই টেলিভিশন দেখে আর তরকারি কটে। এজন্য রান্নার কোনো স্বাদ নাই। কোনোদিন লবণ দিতে ভুল হয়, কোনোদিন হলুদ দিতে ভুল হয়। ও আবার ডায়লগ দেয়, তুমি এমন দোকানের হলুদ নিয়ে আসছো 1 চামচ দিছি তাও হয়নি, এদিকে ওই শালির ডিমেরই মনে নেই। কথা কন ঠিক না? এইবার শোনেন, আগেকার মা বোনেরা ভালো ছিল, পাতিলে চাল দিত বিসমিল্লাহ বলে। মা বোনেরা আগেকার মা বোন, দাদি নানি, আমাদের মায়েরা, কথা কন, পাতিলে চাল দিত বিসমিল্লাহ বলে। আলু তরি তরকারি কুটেছিল বিসমিল্লাহ বলে। এমনকি চুলাতে আগুনটা লাগানোর সময় বিসমিল্লাহ বলেই আগুন লাগাইছে। আমল ছিল, কথা কয় না। এখন আমল আছে? ওই স্টার জলসা জি বাংলা দেখে আর ওই যে তরকারি করে। একজন ভাই আবার বলতেছে, হুজুর স্টার জলসার ওয়াজ একটু কইরেন। আচ্ছা ভাই, এই ওয়াজ করে আমার কোনো লাভ আছে? আপনারাই কর। আপনার বাড়িতে এলইডি আছে, কালো একটা তার ঢুকে দিছে, এটা কি ওয়াজ দিয়ে বন্ধ হবে? এক লোক মদের দোকানদার হুজুরের কাছে 500 টাকা নিয়ে এসে বলে, হুজুর দোয়া করেন আমার ছেলেটা যেন মদ না খায়। তো ভাই আপনি কি? কেন মদের দোকানদার? তো ও যদি মদের দোকানদার হয়, ছেলে মদ খাবে না? কথা কন না। তা আপনি এলইডি কিনে রাখবেন, ডিশের লাইন টেলিভিশন সবকিছু চালু রাখবেন, আর হুজুরের ওয়াজ দিয়ে বন্ধ করবেন। একটা কৌশল শিখে দেই, আমার ওয়াজ ছাড়াই বন্ধ হবে। আজকে বাড়ির যা কেসি চেনেন, কেসি, কথা কন, ওই কেসি দিয়ে রাতের বেলায় ওই কালো তারটা কাটে দিবেন, হুজুরের ওয়াজ ছাড়া সব চ্যানেল বন্ধ। কথা কয় না, বন্ধ হবে না। যাই হোক, আর কথা না বলায় মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা মাছটা কাটা শুরু করে। কাটতে কাটতে মাছের পেটের ভিতরে পাইছে আংটি। সুবহানাল্লাহ। এইবার ধুইয়া মুছে পকেটে রাখছে। বাবা মেহমান নিয়ে খাওয়া দাওয়া শেষে যখন বলেছে, মা আংটিটা কোথায়? মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যখন জামার পকেট থেকে আংটিটা বের করে দিয়েছে, বাবা তখন বলতেছে, অসম্ভব, অসম্ভব, আমি নিজে তোর পকেট থেকে আংটিটা চুরি করে নিয়ে যা, বাড়ির পাশে নদীতে ছুঁড়ে মারছে, আংটি পাইলি কোথায়? তখন বলতেছে, বাবা আপনি ষড়যন্ত্র করেছেন আমাকে ফাঁসানোর জন্য, আর আমার আল্লাহ কৌশল করেছেন তার বান্দিকে বাঁচানোর জন্য।
আমি এমন এক আল্লাহর ইবাদত করি যে আল্লাহ তার বান্দা বান্দিকে বিপদে ফেলে তামাশা দেখেন। আল্লাহু আকবার বলেন। এইবার মেয়েটা যখন আংটি বের করে দিয়েছেন, বাবা তখন বুঝতে পেরেছেন মেয়ে যে ধর্ম লালন পালন করে এই ধর্ম সত্য, এতে কোনো সন্দেহ নাই। তখন পরিবারের সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, এ আয় আয় আয়। এইবার হযরত আলীর কথা শুনে ওই এক পা সামনে আসে, 3 পা পিছনে যায়। আল্লাহু আকবার বলেন। এইবার যখন হযরত আলী তাকায় দেখে ওর কাঁধে থাকা সেই 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানায় দিয়েছে। সত্যি কমলো না বাড়লো? আল্লাহু আকবার বলেন। এইবার যখন এই মক্কার মহাবীর আমর ওই দাগ পর্যন্ত পা রেখেছে বাজার, হযরত আলী খালি কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, ওই কাফেরের দেবতাকে আমার আল্লাহ কাল্লাটা ফেলাইতে দেরি করে না। হযরত আলী খালি কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে, কোপ দেয়নি, তরবারি ঠেকাইছে। আর মুহূর্তের মধ্যে দেহ থেকে কাল্লাটা নিচে পড়ে গেছে। আল্লাহু আকবার। ইমানদারদের কাজ হলো খালি এগিয়ে যাওয়া। আপনি একাই এগিয়ে যান, আপনার পিছনে আল্লাহ 1000 জন তৈরি করে দেবেন। আপনি সাহস নিয়ে এগিয়ে যান, বাতিলের মোকাবেলা করেন, সাহায্য আল্লাহ আসমান থেকে করবে। হযরত আলী তরবারি ঠেকাইছে, দেহ থেকে কাল্লাটা আল্লাহ আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার। এবার হযরত আলী তরবারি নিয়ে রাসূলের কাছে দৌড়, যা বলে, নবী আমি মারিনি। আমার নবী বলে, চুপ। এরপরেও কিছু ঘটনা ছিল, ওই দিকে আর নাই বা গেলাম। এইবার শোনেন, আমার আল্লাহর নাম আল্লাহ। আমার আল্লাহর নাম কি? আমার আল্লাহর নাম আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ। যারা আমি এবং আমার রাসূলের সাথে দিতে চাই পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ে কাল্লা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জালেমেরা যতই বাড়াবাড়ি করুক না কেন, নমরুদের বিদায় হয়েছে, ফিরাউনের বিদায় হয়েছে। আজকে যারা পৃথিবীর জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, ওই নেতানিয়াহু ফিলিস্তিনি মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, আজ হোক কাল হোক, ওই জালেমদের শেষ পরিণতি হবে পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করো, তোমাদেরও বিচার আল্লাহর জমিনে একদিন হবে। কথা বলে ঠিক না? এই জন্য আল্লাহ ধরে না। আল্লাহ যেদিন ধরবে জালেমদেরকে ছাড় দেবে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ কিছুটা অবকাশ দেয়। কত দূর দৌড়াইতে পারিস দৌড়া, নাটাই শুধু আমার হাতে। যেদিন টান দেব বাপ ডাকারও টাইম পাবি না। আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না বাতাসা রব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়া বড় কঠিন। আল্লাহ যেদিন ধরবে জালেমেরা 1 সেকেন্ডও টিকবে না। আল্লাহ সকল জালেমদেরকে হেদায়েত দান করুন, আর না হয় ফিরআউনের মতো ধ্বংস করে দেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।